আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন কিবোর্ডে অক্ষরগুলো এবিসিডি পরপর লেখা থাকে না? এর পেছনে রয়েছে এক মজার এবং গুরুত্বপূর্ণ ইতিহাস। কিবোর্ডের বর্তমান বিন্যাস, যাকে আমরা কোয়ার্টি বিন্যাস বলে জানি, এটি 1860-এর দশকে ক্রিস্টোফার ল্যাথাম শোলসের দ্বারা তৈরি করা হয়েছিল। সে সময় টাইপরাইটার ব্যবহার করা হতো। শোলসের তৈরি প্রথম টাইপরাইটারে অক্ষরগুলো এবিসিডি ক্রমে সাজানো ছিল, কিন্তু সমস্যা দেখা দেয় যখন দ্রুত টাইপ করতে গেলে টাইপরাইটারের হাতলগুলো জ্যাম হয়ে যেত। অক্ষরগুলো বেশি ব্যবহৃত হলে তারা কাছাকাছি থাকায় টাইপরাইটারের হাতলগুলো একে অপরের সাথে আটকে যেত। তাই শোলস আর তার সহকর্মীরা এই সমস্যা সমাধানের জন্য একটি নতুন বিন্যাস তৈরি করেন, যেখানে বেশি ব্যবহৃত অক্ষরগুলোকে আলাদা করে রাখা হয়। এভাবে কোয়ার্টি বিন্যাসটি জন্ম নেয়, যা হাতল জ্যাম হওয়া থেকে রক্ষা করত। এই বিন্যাসটি টাইপিংকে আরও কার্যকর এবং কম জ্যামপূর্ণ করেছে। তাই আজ আমরা যে কিবোর্ড ব্যবহার করি তার পেছনে রয়েছে ইতিহাসের একটি